অল্প একটু সামান্য পানি দিয়ে ঢেকে দেবো, পরে ভাজা মশলা দিয়ে নামিয়ে ফেলবো। বাহ দেখুন হিসেবে খাই খুব সুন্দর হবে। আর এই যে এখন কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে একদম হাতে মাখিয়ে, হ্যাঁ মাংসটা তার সাথে মশলা একসাথে মাখাইছি, মাখাইয়া ভাজা ভাজা করে পরে মই দেবো। বড় মা বড় ভাই কি রান্না হচ্ছে? ভাইয়া মুরগি, মুরগি রান্না হচ্ছে, হ্যাঁ মজা হবে। আমার ছোট ভাইয়ের বউ নিয়ে দাম দিক করে আইছে দুই ভাত কাটে দেয় না হেরে শালা গো সম্বন্ধীদের সাথে ছিল না একদম গাঁও গ্রাম থেকে আসিয়া এই যে দেখুন ময়লা থালাবাটিগুলো ঝকঝকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, হ্যাঁ আর এবার পরিষ্কার করে নিয়েই কিন্তু রান্না শুরু করা হবে। দেখুন আসলে ওনারা আপনার এভাবে থাকলে কি হবে, একদম খাবার রান্নার ক্ষেত্রে কিন্তু খুবই পরিষ্কার। আর নদীর পানি তো দেখতে পাচ্ছেন একদম টলটলে পানি, আর এই পানিতে গোসল থালাবাটি পরিষ্কার করা কিন্তু মজাই আলাদা। এই যে রায় দে কি এটা? এটা সাপ সাপের লাঠি, হ্যাঁ এটা তোমার? এই যে সাপের লাঠি, শম্ভু লাঠি না, সাপের লাঠি। আজকে গ্রামে গিয়ে চাউল তুলে আনছি। চাল তুলে আনছ? কতগুলো চাউল? বাহ ভাত কিন্তু পাক হচ্ছে। আর এদিকে তাহলে কি মাংস তরকারি রান্না করা হচ্ছে? মাংস, শুধু মাংস আর মাংস, বহরে মাংস ছাড়া কোনো উপায় নেই, শুধু মাংস। এই দেখুন আজকেও কিন্তু মাংস তরকারি রান্না করা হচ্ছে। একদিকে ভাত পাক করা হচ্ছে, অন্যদিকে মাংস তরকারি রান্না করার জন্য কিন্তু এই যে আপনার আদা রসুন সবকিছু কেটে বেছে নেওয়া হচ্ছে, এগুলো বাটা কষা করার জন্য জোগাড় হচ্ছে। দেখুন আজকেও কিন্তু আমার তেমন কথা বলতে হবে না, আজকে আমার রাঁধুনি কিন্তু আমাকে সব শিখিয়ে দিবে যে আসলে কিভাবে রান্না করতে হয়। আপনি বইয়ে বইয়ে দেখবেন। আজকে আদা রসুন বাইতে ভালো করে মাংসটা কষিয়ে অল্প পানি দিয়ে ঢেকে দেবো, তরকারিটা হবে কি মজা, মাখা মাখা তরকারি। এই যে আমরা কিন্তু বহরে খুঁজে স্পেশাল রাঁধুনি কিন্তু আপনাদের সামনে দেখাই। আসলে যে রাঁধুনিগুলো খুবই ভালো রান্না করতে পারে তাদেরকে আমরা তুলে ধরি। গরম হয় নাই, পানি হলো না, ভাত তো হয়েই আছে। এইগুলা খাইতে অনেক অনেক মানুষ আফসোস করবে। আর যদি এমন রান্না খেতে চান তাহলে চলে আসতে হবে বহরে, নালিতা বাড়ি। কমেন্টে জানিয়ে দেবেন আমার বাড়ি, আমার এখানে আসবেন, খাইতে মন চাইলে আমি রেন দেখা ইনশাআল্লাহ। এই যে দেখুন ভাবি কিন্তু বইলা দিল চলে আসবেন মজার এই রান্না খেতে। পানির লেগে কাকে ওই কোনায় পানি গাড়ি লেগে আমি না দেবার করবো বিয়ানে বিয়ালে পানি কি করে খুকানি লেগলে ছিল। বাহ মশলা আদা রসুন বাইতে মাংস মাখাবো, মাখাইয়ে কষিয়ে পরে রাখবো। এই জন্যই এই যে দেখুন ছোট মশলা একদম ছোট শিলপাটাই এই যে ফেসে না হচ্ছে আদা রসুন। আমরা দেশ বিদেশে ঘুরি, বড় পাটা রাখি না তো, ছোট পাটা সঙ্গে নিয়ে ঘুরি। আমরা খাওয়াই কিন্তু রাস্তা তো খাই না, আমরা মশলা বেটেই খাই।
যতবার রান্না করা হয় ততবারই মশলা মশলা বাইতেই খাই। ফেসে নেওয়া হয়। কবার খোয়ারে লিয়েছিল মোবাইল কার দোকানে নিয়ে যা। আদা রসুন বেটে মাংসের ভিতরে দেবো। এর মধ্যে আছে আদা, জিরে, পেঁয়াজ রসুন, পেঁয়াজ, রসুন। বাহ, এই যে সব কিন্তু একদম ফেসে আপনার রেখে দেওয়া হলো। এখন আবার বাটবো। এখন কি বাটা কষা করবেন? ওই ধনে মশলা, ধনিয়া মশলা, হ্যাঁ। এই যে এখন গরম মশলা, গরম মশলা, ফল, দারচিনি দিয়ে বাটা হবে। ধনিয়া পাতা, সচ, হ্যাঁ, ধনিয়া পাতা, সচ সব একসাথে আবার ফেসে নেওয়া হবে। দেখুন কত আইটেমের মশলা ফেসে নিচ্ছে, আর এরপর আর দেওয়া হবে ভাজা মশলা। রান্না শেষে ভাজা মশলা দেওয়া হবে। সেটা হলো স্পেশাল মশলা, বহরের স্পেশাল মশলা, ভাজা মশলা। গিরান হবে তরকারি, একবার খালি খালি খাইতেই মন চাবে। এরা কয়জন আবার চাইলে তোলে। রাখুন কারণ তাই কথা বলবে না, বললেন খোলা না তাই দিয়ে আপনি কাটিয়ে দিয়েছেন। রোজ কোনার জন্য ভালো আছে। সকল প্রকারের মশলা একদম ফেসে নেওয়া হচ্ছে, আর এরপর এখানে ভাত পাক হয়ে গেলে রান্না শুরু করা হবে। এই যে এই খাঁচিতে কিন্তু সব রেখে দেওয়া হয়েছে, এখান থেকে নিয়ে নিয়ে কিন্তু রান্না বান্না করা হয়, বাটা কষা করা হচ্ছে। আর ভাত কিন্তু অল্প সময়ের মধ্যে রান্না হয়ে গেল, পাক হয়ে গেল, কারণ এই টিনের চুলায় আপনার একবার আগুন ধরে গেলে একদম ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে। গ্যাসের চুলার তাইনে টিনের চুলা সহজ বেশি রান্না বান্না, রান্না সহজে বেশি এবং আগুন অনেক জ্বলে। মাটির চুলার তাইনে অল্প খড়িতে রান্না হয়ে যাবে আমাকে এই টিনের চুলার ভিতরে। এই যে ভাই কিন্তু মাছ কেটে নিচ্ছে, এই সেই মাছ বাজার থেকে নিয়ে আসা হইলো, বড় সাইজের, দেখুন পেল্লাই সাইজের কাঠু মাছ, হ্যাঁ, তার সাথে আপনার এই যে তেলাপিয়া। বাহ, এই যে আপনার মশলা ফেসে নেওয়ার পর এখন কিন্তু মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। ভাত কিন্তু দেখুন অল্প সময়ের মধ্যে পাকানো হয়ে গেল, এই যে এখানে কিন্তু আর রেখে দেওয়া হয়েছে। আর এখনো মাংস আপনার একদম সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। মাংসটা ভালো করে পরিষ্কার করে লিয়া কই যাও রে বই লই যাও। থতে লিয়ে লো রসলে ঝামি চলে ভাই। কিছু পরিমাণ হলুদের গুঁড়ো, এই যে দেখুন আপনার বেদে বহরে কিন্তু রাজকন্যা আছে, এই যে দেখুন কত সুন্দর রাজকন্যা,
মায়ের কোলে বসে রয়েছে। কিছু পরিমাণ মরিচের গুঁড়ো নিবেন এই যে। এই যে সব কিছু পরিমাণ দিয়ে পরিমাণ মতো আর কি দিয়ে দেওয়া হচ্ছে। এর ভিতরে আছে বাটা, সব একসাথে মাখা করে দিয়ে দিবেন। রসুনের গুঁড়ো, বাহ। ধনিয়ার গুঁড়ো, সব মশলার একসাথে গুঁড়ো এই দিয়ে দেখুন একসাথে নিয়ে মাখিয়ে এই দিয়ে দেওয়া মাখা হচ্ছে। হবে। সুপ্রিয় বন্ধুরা, এর আগে আপনাদেরকে দেখিয়েছি আমরা একদম বাগার তেলে বাগার দিয়ে এরপর রান্না করে, আর এখন কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে একদম সবকিছু একসাথে দিয়ে একদম মাখা মাখা করে কিন্তু রান্না করা হচ্ছে। কিছু পরিমাণ লবণের লবণ। গুঁড়ো আছে। এই যে আর সব হাতে মাখিয়ে একদম মাংসটা উলট পালট করে নেওয়া হবে, একদম ভুনা তরকারি। হ্যাঁ, একদম ভুনা তরকারি রান্না করা হবে। এরলি তালাশ করছে হয়ে গেছে। এইভাবে করে সুন্দর করে মাখা মাখা করে নিবি। এরকম করে মাখা মাখা করে রানলি মনে করবি না যে পোলট্রি মুরগি রাঁধছি, মনে করবি যে একদম দেশি মুরগির মতো একদম গ্রান বের হবে এবং মাংসগুলো শক্ত হয়ে যাবে। বাহ, একদম কেটে নেওয়া হচ্ছে। এই যে দেখুন কেটে কেটে কিন্তু এখানে একদম ছোট ছোট টুকরা টুকরা করে রেখে দেওয়া হচ্ছে। বাহ, এই যে এখন তেল দিয়ে দেওয়া হচ্ছে। আসলে বেদেবহারে প্রত্যেকটা মানুষের কিন্তু সংগ্রামী জীবন। দেখুন কত কষ্ট করে গ্রাম থেকে এসে এইভাবে রান্না বান্না করতে হয়, আবার সংসার জীবন আইসে রান্না বান্না করে তাও আমরা স্বামীরে খাওয়াই, একদম বাচ্চা কাচ্চা লালন পালন করতে হয়, তার সাথে রান্না বান্না করতে হয় এবং গ্রামে যেতে হয়। বিশেষ করে বহরের যে ছেলেরা আছে তারা একটু পরিশ্রম কম করে, মেয়েরা পরিশ্রম অনেক অনেক বেশি করে। তাও বাচ্চা কাচ্চা কোলে নিয়ে তাও দেখি না এই যে রান্না বান্না করতে হয়, আর ওনাদের রান্নাগুলো হয় আবার 3-4টা বিয়ে 3-4টা বিয়ে করে। কোনোই নাই, শান্তি নাই। গ্রামে থেকে আইসো এভাবে যে 3-4টা বিয়ে করে না করা যায় না, এখন নিজে না খাই থাকা যায়, বাচ্চা কাচ্চাকেও কিছু না খাই রাখা যায় না না না। এই যে দেখুন তেল দিয়ে দেওয়া হয়েছে, আর মাংস কিন্তু মশলাতে অনেকক্ষণ মেখে রেখে দেওয়া হয়েছে, আর এখন এখানে দিয়ে দেওয়া হবে। মাংসটা সব পদের মশলা দিয়ে মাখাইয়ে এখন তেলের সাইডে দিয়ে এখন তেলে কষাইয়া কতক্ষণ পর্যন্ত কষাতে কষাতে ভাজা ভাজা পরে অল্প একটু সামান্য পানি দিয়ে ঢেকে দেবো, পরে ভাজা মশলা দিয়ে নামিয়ে ফেলবো। বাহ, দেখুন এসবে খাই খুব সুন্দর হবে। আর এই যে এখন কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। একদম হাতে মাখিয়ে, হ্যাঁ, মাংসটা তার সাথে মশলা একসাথে মাখাইছি, মাখাইয়া ভাজা ভাজা করে পরে মই দেবো। আমারে এই যে গিরানটা তো মোবাইলের ভিতরে পাবেন না, যদি বাস্তবে দেখতে মন চায় গিরান তাদের লাগে যাবে, তারা তাহলে অবশ্যই রান্না করতে হবে। সামনে বসবেন, গিরানটা পাবেন, গিরানে বসবেন, খাইতে খুব কি টেস্ট। বাহ, কি ভাষা। এই যে দেখুন তেলে কিন্তু এখন টকবক টকবক করে উঠতেছে। হ্যাঁ, মাংসটা যখন মই দেবনি কষিয়ে তখন দেখছো নি গিরান মোবাইলে পর্যন্ত পাবেন আপনি। দেন। মানুষটা মানুষটা এর মধ্যে তেল দেয়, মরিচ দেয় তেলের মধ্যে, লবণ দেয়, মশলা তেলে দেয়। আমি আর তারপর মাংস দেয়। খাইয়া পরে তেলে দিছি। হ্যাঁ, এই মাংসটা খাইতে লাগবে দেশি মুরগির মতো। মাংস বসবে না যে ব্রয়লার একদম খাবে। গরুর মাংসের মতো মাখায় দিচ্ছেন আপনি। তখন গিরান খাবেন। দেখুন কিছু পরিমাণ তেল দিছি, এই যে তেলে ডুবা দেবো, পানি দেয়নি, মই দেবো পরে শুধু তেল, পানির বদলে কিন্তু তেল দেওয়া হয়েছে। তেল। দামি দামি হেডফোন গুলি আইফোনের ছোট বাড়াইছি না আমার দাদা আইফোনের
দেখুন সুপ্রিয় বন্ধুরা কতটা সময় নিয়ে মাংসগুলো কিন্তু তেলের সাথে ভেজে নেওয়া হচ্ছে। একদম ভাজা করতে করতে কিন্তু মাংসগুলো একদম শক্ত করে ফেলবে। আর এভাবেই কিন্তু ওনারা রান্না করে। আসলে ওনাদের রান্নাগুলো থাকে খুবই মার্জিত, লোভনীয় স্বাদের, একদম নান্দনিক রান্না। রুটি খাবি অনেক বড় আমার থেকে খাবি এখন কি পানি দিয়ে দেবেন সামান্য? এই যে এখন আপনার সামান্য পানি দিয়ে দেওয়া হবে। আর এরপর বেশ সময় নিয়ে কিন্তু আবারও সেই মাংস কষানো হবে, যে একদম সিদ্ধ হয়ে যাবে পরিপূর্ণভাবে। এরপর স্পেশাল মশলা আছে, সেই ভেজে নেওয়া মশলা কি ভেজে নেবেন? পরিমাণ পানি দিয়ে দিলাম। এই যে কিছু পরিমাণ পানি দিয়ে দেওয়া হলো। দেখুন সবাই কিন্তু একদম আপনার রান্না বান্নায় বেশ ব্যস্ত, আর আমরাও কিন্তু এই সময়েই রান্না বান্না করতেছি। এই যে পানি দেওয়া হলো, আর এটা এখন ভালো করে আরো কষানো মজানো হোক। এতক্ষণ আপনারা অপেক্ষা করুন, একদম পানিটা টেনে যাবে। হ্যাঁ, একদম পানিটা টেনে যাবে, পানিটা টেনে যাবে, সেখানে আমরা ভাজা মশলা দিয়ে দেবো, সেখানে আরো ইন্টারেস্ট লাগবে, আরো ভালো লাগবে, আর গ্রাম ছড়াবে। বড় মাছ বড় ভাই কি রান্না হচ্ছে? ভাইয়া মুরগি। মুরগি রান্না হচ্ছে। হ্যাঁ, মজা হবে। আমার ছোট ভাইয়ের বউ নিয়ে আইছে এই মুরগি। বাহ, সেই মজার। এখন চাল দেই আল্লাহ ধইরা না কি কইরা আল্লাহ আল্লাহ মামুনি জানে। মুরগি ভাজা না দা হইতাছে, মুরগি ভাজা, ভাজা না দা গুনা হবে। মুরগি বোনা হবে। উনারা আমরা একটা কিনে ভাগ করে লিছি, উনারা মুরগি রাখতেছে। এই যে দেখুন মাংস কিন্তু একদম কষানো হয়ে গেছে। হ্যাঁ দেখুন, গুঁড়ো একদম মশলা দাও। এখন গুঁড়ো মশলা দেওয়া হবে, এটা নামানো হবে এখন। এই যে দেখুন এখন কিন্তু গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হবে, মশলা দেওয়ার পর কিছুক্ষণ আবার নাই দিছে, এর পরে আবার নামাবো। পরে নামানো হবে। তো মশলাটা আর রান্না শেষ হয়ে যাবে। হ্যাঁ, রান্না শেষ হয়ে যাবে, ভাজা মশলাটাই যদি এই যে এখন কিন্তু স্পেশাল সেই ভাজা মশলা, এটা স্পেশাল মশলা। আর এটা দিলেই কিন্তু রান্নার একটা বাড়তি বড় বড় স্বাদ। হোটেলে আপনারা খাইয়েন, এইরকম মশলা কোনো হোটেলে দেবেন, আমরা যে মশলা দিয়ে তরকারি রান্না দিই। এই মশলা দিয়ে রান্না করলে রান্না এমনিতে কিন্তু মজার হয়, অনেক টেস্ট আসে এভাবে রান্না করলে। দেখুন এই যে একদম দিয়ে দেওয়া হলো মশলা, আর এখন কিন্তু রান্না সুন্দর করে কিন্তু একদম গুছিয়ে নেওয়া হলো। এই যে রান্না হইলো, তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে, সুন্দর একদম কালার মশলা ভাজা মশলাটা দেওয়ার পর একদম মাখা মাখা তরকারি হয়ে গেছে। মশলা দেওয়ার সাথে আমার মাইয়াও বলতেছে গিরানের সাথে করে মাংস আমি খাবো, এখন দেও আমাদের। এখন দেওয়ার পরে এই যে এখন ডেকে দেওয়া হবে, কিছুক্ষণের মধ্যে নামানো হবে। মশলা দেওয়ার পর কালার হয়েছে, এই যে এখন নামাবো। এই যে এখন নামানো হবে, মাংস বাগানো শেষ। এখন রান্না করা শেষ, এখন নামাই এখন খাওয়া দাওয়া করবো। আপনারা যারা খাইতে মন চাবেন তারা আমাদের বাড়ি চলে আসেন, তারা রান্না শেষ, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আমাদের ছোট সংসার তো, তাই তো অল্প পরিমাণে পাকানো হলেও হয়ে যায়। আর যা খাওয়া দাওয়া হয় সবই স্পেশাল, সব স্পেশাল নগদে খাইয়ে নগদে একদম আপনার পাড়া কষা করে আবার মশলা তৈরি করে রান্না করা হয়। আবার আল্লাহ খাওয়াইলে আবার কাল সকালে পাঠাবো। এখানে আজকের জন্য রান্না এখানেই সমাপ্ত। এই যে তরকারিটা দেখেন খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, অনেক সুন্দর, এবং ঘ্রাণও কিন্তু হয়েছে বেশ। সুপ্রিয় বন্ধুরা দেখুন কত সুন্দর করে, চাইলে এইভাবে আপনারাও মাংস তরকারি রান্না করে খেতে পারেন। এটা কিন্তু খুবই মজার এবং সুস্বাদু একটি রান্না আপনাদের করে দেখাবো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী দিন।